প্রিয় পর্যটক ঢাকাবাসী এবং দক্ষিণাঞ্চলবাসী, আমরা দেখাচ্ছি ঢাকার হচ্ছে সদরঘাট। সেই সদরঘাটে ঘরমুখী থেকে মানুষগুলো যখন ঢাকাতে চলে আসে তখন কি অবস্থা হয় সেই ভিডিওটি দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকার সদরঘাটের যেই নগর ভবনের মতো একটি ভবন রয়েছে, সেই ভবনটি দেখাচ্ছি। এই ভবনটি কিছুদিন পর্যন্ত অবহেলিত ছিল, দেখতে ততটা সুন্দর ছিল না। এখন ভবনটি দেখতে অনেকটা ভালো লাগে। এটিকে আসলে দেখলেই অনেকে বুঝে এটি সদরঘাট। আমরা সেই সদরঘাটটি দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি প্রতিটি লঞ্চ থেকে মানুষ নামছে, সেই নামার দৃশ্যগুলো দেখতে পাচ্ছি। আমরা কয়েকটি লঞ্চ দেখতে পাচ্ছি, তার মধ্যে হচ্ছে ময়ূর ৭, যেটি চাঁদপুর থেকে ঢাকাতে আসা যাওয়া করে, এবং তারপরে দেখছি তাশরিফ ১, যেটি দ্বীপ উপজেলা হাতিয়া থেকে ঢাকা আসে, এবং তারপরে তাও দেখতে পাচ্ছি তাশরিফ, সেগুলো হচ্ছে চরপেশন থেকে ঢাকা আসা যাওয়া করে। আমরা সেই পরপর কয়েকটি লঞ্চ দেখতে পাচ্ছি। আমরা পিছনে একটু দেখাবো সেই লঞ্চগুলোর দৃশ্য। আপনারা দেখতে পাচ্ছেন যাত্রীরা ঈদ শেষে ঢাকায় চলে আসছে। আমরা দেখতে পাচ্ছি আজকে হচ্ছে 16ই জুন 2025, যাত্রীরা ঢাকায় চলে আসছে। আমরা সেই সকালবেলার প্রকৃতি, সকালবেলার দৃশ্য। আজকে হচ্ছে দ্বিতীয় বর্ষার যেটুকু আষাঢ়ের দ্বিতীয় দিন, সেই জন্য গতকালকে বৃষ্টি হয়েছিল। এখন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজকেও, এবং আবহাওয়াটা মোটামুটি রয়েছে। আমরা সেই সদরঘাট দেখতে পাচ্ছি, চিরচেনা সদরঘাটে লোকগুলো নামছে, MV টিপু 13 এবং পরবর্তীতে কর্ণফুলী দেখা যাচ্ছে। সেই লঞ্চগুলো চরপেশন থেকে ঢাকায় আসছে, এবং অন্যান্য যেই বুড়িগঙ্গা রিভার ভিউ সেটিও দেখতে পাচ্ছে। অনেক চমৎকার কিছু ভিউ দেখতে পাচ্ছি। আপনারা যারা হচ্ছে আমাদের ফেসবুক পেজ, ইউটিউবে রয়েছেন, তারা লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আমরা এভাবেই আসলে বিভিন্ন সময় ভিডিও করে থাকি, সেই হিসাবে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এর আগেও একটি ভিডিওতে বলেছিলাম, কয়েকটি ভিডিওতে, যে ঢাকার সদরঘাট থেকে কমলাপুর পর্যন্ত যাতে হচ্ছে মেট্রো রেল চালু করা হয়, তাহলে হচ্ছে কমলাপুর থেকে মেট্রো রেল যদি সদরঘাট পর্যন্ত চালু করা হয়, তাহলে খুব সহজেই হচ্ছে মানুষ যাতায়াত করতে পারবে, এবং হচ্ছে সেইভাবে হচ্ছে মানুষ যাতায়াত করবে। তো আমরা আসলে আমাদের ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আমাদের পেজে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং যারা সদরঘাটে ভ্রমণ করেন তারা হচ্ছে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।